হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ডিএসই বি1 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, চিয়াং কাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলীর মূল্যায়ন করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি রেডি করবে 1911 সালে গণপ্রজাতন্ত্রী বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা মূল্যায়ন করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। তাইপিং বিদ্রোহের পটভূমি ও তাৎপর্য লেখো। এই যে তিনটি পার্টের কোশ্চেন রয়েছে, এই তিনটি পার্টের মধ্যে যে কোনো দুটি পার্ট দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। তোমরা ভালো করে তাইপিং বিদ্রোহ পড়বে, কারণ তাইপিং বিদ্রোহ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো। মাও সেতুংয়ের ভূমিকা লেখো। 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কী ছিল? অর্থাৎ এখানে যে কোশ্চেনটি তোমাদের এক্সামে আসতে পারে, চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা, বা 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যে মাও সেতুংয়ের ভূমিকা। এই যে কোশ্চেনটি আমি বললাম, এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। তোমরা ভালো করে এই কোশ্চেনটি রেডি করবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা ছিল? এর সাথে তোমরা যে কোশ্চেনটি রেডি করবে বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। এখান থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। প্রাগ আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেনটি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? এর সাথে তোমরা যে কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো, প্রাগ আধুনিক চীনের কেন্দ্রীয় ও স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ দাও। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেনের মধ্যে জেনটি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করা যায়, এই যে কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি যদি না পড়ে তাহলে তোমাদের চীনে কেন্দ্রীয় বা স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ, এই কোশ্চেনটি আসতে পারে। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা ডিএসসি বি1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি বি1 পেপারের জন্য দুটি এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন। এই দুটি কোশ্চেন তোমরা ডিএসসি বি1 পেপারের জন্য এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে রেডি করতে পারো। দেখে নাও তোমরা দুটি কোশ্চেন। প্রথম, আফিম যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও অবসানের কারণগুলি লেখো। এই দুটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, তোমরা ভালো করে এখন থেকে রেডি করে নাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারের সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।